বাংলাদেশে সবথেকে বেশি আপনি অলিগলিতে যে মানুষগুলো পাবেন, এর মধ্যে ১ নম্বরে হচ্ছে সভাপতি ও সহ-সভাপতি এবং দ্বিতীয় হচ্ছে কবি। আপনি আপনার সোশ্যাল মিডিয়া কিংবা আপনার সোশ্যাল এরিয়া যেখানেই খুঁজেন ২-৪ টা কবি আপনার জুটেই যাবে। আজকে বর্তমান সময়ে বাংলাদেশে এত বেশি কবি যে সেই পরিমাণ শব্দভান্ডার হয়তো বাংলাদেশে নাই। কবিতার ছড়াছড়ি চারদিকে। সবাই এখন কবিতা লেখায় মশগুল। সবাই সুযোগ পেলে কবিতা লেখে। এখন মানুষ পার্ট টাইম চাকরিজীবী ও ফুল টাইম কবি। কবির এ জগতে যেন আমরা সাধারণ মানুষ সংখ্যালঘু। একটা সময় আমারও ইচ্ছে করত আমি কবি হব। কাজী নজরুল, ফররুখ আহমেদ, আল মাহমুদ কিংবা হেলাল হাফিজের মতো প্রেম ও দ্রোহের কবিতায় নিজেকে রাঙিয়ে তুলব। কিন্তু তাদেরকে পড়তে গিয়ে দেখলাম কবি হওয়াটা চারটেখানি ব্যাপার না। কিন্তু আজকাল বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে কবি। কবির এ বাজারে সাধারণ মানুষের কোনো দাম নেই। আপনাকে কবি হতেই হবে, কবিতা জানেন আর না জানেন। কবিতা আপনাকে লিখতেই হবে এমন কোনো কথা নেই। ২-৪ লাইন লিখে আপনি কবি হয়ে যেতে পারেন। কবি হওয়ার মতো সহজ বাংলাদেশে আর কোনো পেশাই নেই। অথচ কবিতাকে ধারণ করতে হয়। কবিত্ব কোনো সহজ ব্যাপার না। যদি এমন হতো তাহলে আজকে বাংলাদেশ ডজন খানেক নজরুল পেয়ে যেত। কবিতাকে ধারণ করার জন্য যে ত্যাগ, যে তিতিক্ষা প্রয়োজন, তা ছাড়াই আজকে আমরা সকলেই কবি। আজকে আমরা সকলেই নিজেকে কাজী নজরুল কিংবা আল মাহমুদ মনে করছি। জীবনানন্দ দাশ আমাদের কাছে কিছুই না। আমরা আজকে সকলেই কবি। কবির এ জগতে কবিতার যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তা সারিয়ে তোলার জন্য কেউ নেই এই দুনিয়াতে। শুধু আছে কবি আর তার অখাদ্য নামক কবিতা।